দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বিড়ালের প্রতি ভালোবাসা সৃষ্টিতে ফেনীতে আয়োজিত হলো দেশি বিদেশি বিড়াল প্রদর্শনী ও র্যাম্প শো। এই শোতে নানান প্রজাতির বিড়াল প্রদর্শন করে বিড়াল প্রেমীরা। এই প্রদর্শনীর আয়োজন করে ফেনী অ্যানিমাল লাভার্স। ফেনীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এই বিড়াল প্রদর্শনী ও র্যাম্প শো। প্রদর্শনীতে দেশি বিদেশি জাতের অর্ধশতাধিক বিড়াল প্রদর্শিত হয়। সৌন্দর্যের মানদণ্ড বিচারের জন্য বিড়ালদের নামতে হয়েছে প্রতিযোগিতায়। র্যাম্প শো বাড়িয়েছে এই প্রতিযোগিতায় নতুন মাত্রা। এছাড়াও ছিল বিনামূল্যে বিড়ালের চিকিৎসা সেবা, রাফেল ড্র ও পুরস্কার প্রদান। এমন প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুশি বিড়াল প্রেমীরা। আয়োজকরা জানান এই প্রদর্শনী মানুষের মধ্যে বিড়ালের প্রতি ভালোবাসা সৃষ্টি করবে। ওর নাম হচ্ছে ডোরা আর ওর নাম হচ্ছে লিও। ওরা দুজনই মানে ভাই বোন, একই ব্রিডে, একই মা। অ্যান্ড ওরা চিকেন ছাড়া কিছু খায় না, শুধু চিকেন অ্যান্ড ভেজিটেবলের ভিতরে জাস্ট মিষ্টি করতে। আমার বাচ্চারা তো বলতে পারে, বাট এরা তো বলতে পারে না, শুধু বোধে যতটা একটু বেশি নিতে হয় আমাকে। আমার ভালো লাগছে, প্রথমবার এসেছি, প্রথমবার পার্টিসিপেট করেছি। যখন দুষ্টামি করে অথবা উল্টাপাল্টা কিছু করলে তখন হচ্ছে একটু মারধর দিই, কিন্তু বেশি না, পরে আবার আদর করে। ওরা হচ্ছে মানে হয় না আমরা বাসা যাই পিস একটু পাওয়ার জন্য, তো ওরা হচ্ছে আমাদের লাইফের পিস। আর প্রদর্শনীতে অংশগ্রহণ প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে বলে জানিয়েছে দর্শনার্থীরা। আমি বিড়াল পালি, আমার 6টা বিড়াল আছে আপাতত। তো আসলে বিড়াল মানসিক শান্তি এক ধরনের, বলা যায় কি আমরা যারা ডিপ্রেশনে থাকি, এখনকার জেনারেশনের যারা স্টুডেন্ট বলেন, আমাদের জেনারেশনের যে স্টুডেন্টরা আছে ওরা অনেক ডিপ্রেশনে থাকে। তো সবার ক্ষেত্রে একইটা হয়, ওই সময় যদি বিড়াল পালে আসলে মানসিক যথেষ্ট শান্তি পাওয়া যায়। পশুর প্রতি আমাদের যে পরিমাণ মমত্ব বা সহমর্মিতা আছে, সেরকম যদি আমাদের সন্তানের প্রতি এবং আমাদের পরিবারের প্রতি এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সম্মানের বিষয়টা দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের পরিবারগুলো, সমাজগুলো এবং দেশ সুন্দর হবে এবং জাতির যে আকাঙ্ক্ষিত যে আশা সেটাও পূরণ হবে। প্রদর্শনীতে অংশ নেয়া কয়েকটি বিড়ালের চিকিৎসা প্রদান করা হয় আয়োজন স্থলে। ভেটেরিনারি চিকিৎসকদের পক্ষ থেকে আগামীতে অসুস্থ বিড়ালের ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দেয়া হয় এই আয়োজনে। আমাদের আয়োজনটি সিজন 2 আমরা হচ্ছে গত বছর করেছি। আমরা এই বছর করার মেন উদ্দেশ্য হচ্ছে পশুনিষ্ঠতা বন্ধ করার জন্য। আর আমাদের এই প্রোগ্রামে আসার যারা আসতেছে তারা এখান থেকে শিখতেছে, জানতেছেন। আর যে বাচ্চাগুলো আসতেছে তারা হচ্ছে মোবাইল, ফ্রি ফায়ার যে গেমস আসক্তি থেকে বেরিয়ে আসতেছে। এটার জন্য হচ্ছে এই মেলা আয়োজনটা করা। এখান থেকে আসে তারা জানতে পারবে বিড়ালও একটা মায়ার জিনিস। শুধু মানুষের রেড কার্পেটে হাঁটে, আমরা চিন্তা ভাবনা করছি যে বিড়ালকে আমরা রেড কার্পেটে হাঁটাবো। আর মানুষ তো অনেক প্যাশন সচেতন, আমরা হচ্ছে যে বিড়ালকে প্যাশনের আওতায় এনেছি, যেমন খুশি তেমন সাজ। আপনারা দেখেছেন আমাদের কিছু বিড়াল সাজগোজ করে আসছে, কেউ জেন্টলম্যান, কেউ নবাব, কেউ হচ্ছে জরিনা বললেও চলবে, রাজরানী। বিড়ালগুলো এইভাবে সাজিয়ে আসছে আর কি। বিড়াল যখন আপনার ভালোভাবে ভ্যাকসিন দিবেন, বিশেষ করে বিড়াল কিন্তু ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তো সবাই যখন ভ্যাকসিন দিবে, সম্ভবত ভ্যাকসিনটা দিলে কিন্তু বিড়াল আর তেমন রোগ হয় না। আর এরপরও যখন কোনো প্রবলেম হয় তখন তো আমার ক্লিনিক্স আছে, ফেনী পেট ক্লিনিক, সবাই আসে এখানে। আমি অনেক সময় অনেক কম টাকাও আমি এদেরকে চিকিৎসা দিই, অনেক সময় প্রিয় আমি চিকিৎসা দিই। দিন দিন বাড়ছে বিড়াল প্রেমীর সংখ্যা। প্রদর্শনীর মাধ্যমে মানুষ পোষা প্রাণীর সম্পর্কেও জানতে পারছে। চলে এলাম একদম শেষে।
দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।